জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে মিশর। জানাবো নৃশংসতায় নেতানিয়াহু হিটলারকে ছাড়িয়ে গেছে এরদোগান। আরও থাকছে রাফায় ইসরায়েলি হামলায় হামাস নির্মূল হবে না বলছে আমেরিকা। জানাবো ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদে সমর্থন উত্তর কোরিয়ার। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের নিরাপদ জোনের দাবি মিথ্যা, গাজার কোথাও নিরাপদ স্থান নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস এবং ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটানো সম্ভব হলেই কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ ও প্রকৃত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি গতকাল তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব ডায়ালগ কনফারেন্সে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং গত 7 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর যে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার ফলে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিন ইস্যুর গুরুত্বপূর্ণ মাত্রায় ধরা পড়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতি নিঃশর্ত ও সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে তিনি মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকা এতদিন ধরে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করার যে মিথ্যা বলি আউড়ে এসেছিল তার স্বরূপ আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে। গাজা উপত্যকায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বাড়ার প্রেক্ষাপটে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার আরও বর্বরতা এবং ব্যাপ্তি বাড়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ইসরায়েল সরকারি বেসামরিক নাগরিকদের টার্গেট করছে, উপত্যকার অবকাঠামো ধ্বংস করছে, ফিলিস্তিনিদের পালাতে বাধ্য করছে। মিশর জানায়, দখলদার শক্তি হিসেবে বাধ্যবাধকতা মেনে চলার জন্য সে মিশরের প্রতি আহ্বান জানাচ্ছে এবং আইসিজের ইস্যু করা অন্তর্বর্তী পদক্ষেপগুলো বাস্তবায়নের দাবি করছে। আইসিজে ইসরায়েলের প্রতি যে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে সেগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকায় মানবিক সুবিধা বাড়ানো, ত্রাণ সহায়তা প্রদান করা। এতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা না করতে ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে মিশর আবারও গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপদ পরিষদ এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানায়। নৃশংসতায় নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছে বলছে এরদোগান। ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু নৃশংসতা হিটলারকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, নেতানিয়াহু নৃশংসতায় এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে হিটলারও তাকে দেখে ঈর্ষা করবে। তিনি গত কয়েক মাসে গাজায় কি করেননি? তিনি হাসপাতালে বোমা ফেলেছেন, নারী ও শিশুদের হত্যা করেছেন, বেসামরিক লোকদের নিপীড়ন করেছেন, নিরপরাধ লোকদের ক্ষুধা, তৃষ্ণা এবং ওষুধের অভাবে ফেলেছেন। তিনি এসব নৃশংসতা বৈধতার জন্য আর কি অজুহাত দিতে পারেন? অতীতে হিটলার কি করতেন? তিনি তো বন্দি শিবিরে লোকদের নিপীড়ন, হত্যা করতেন। তিনি আরও বলেন, গাজাকে তিনি শুধু 7 অক্টোবরের পরেই নয়, বহু বছর আগে থেকেই উন্মুক্ত কারাগারে পরিণত করেছেন। 7 অক্টোবরের পর গাজায় সবচেয়ে নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী। এরদোগান মানে নেতানিয়াহু এমন একটা স্তরে পৌঁছেছে যা হিটলারকে তার গণহত্যামূলক পদ্ধতিতে ঈর্ষান্বিত করবে। আমরা ইসরায়েল সম্পর্কে কথা বলছি। তারা অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করে, খাদ্য বিতরণ কেন্দ্রে আঘাত করে, সাহায্যকারী কনভয়গুলোতে গুলি চালায়। রাফায় ইসরায়েলি হামলায় হামাস নির্মূল হবে না বলছে আমেরিকা। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক অভিযানে হামাস নির্মূল হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়ামূল্য নিয়ে আসতে পারে। এমনকি রাফায় একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না, বরং তার নৈরাজ্য উস্কে দেবে। রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা না চালাতে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফায় হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জন কির্বি বলেন, ইসরায়েল জোরালোভাবে হামাস গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে, সেটাই যথেষ্ট ছিল। নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে, এর বেশি কিছু না। তিনি আরও বলেন, রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না, তবে তার মানে
এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না। আমরা এখনই ইসরায়েলকে নিয়ে আশাবাদী। আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেবির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ফোনালাপে রাফায় ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা হানিবিকে জানিয়েছেন সুলিভান। ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবারও বলেছেন। অন্যদিকে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস যোদ্ধারা যেখানে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অন্তত ৩ লাখ উদ্বাস্ত ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে চলে গেছে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের সমর্থন উত্তর কোরিয়ার। ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া রোববার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে, যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদার অধিকার ও সুযোগ সুবিধা দিয়েছে এবং জাতিসংঘের ১৯৪তম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের বিড পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়ানে একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটি সমর্থন করেছে এবং এটিকে সময়োপযোগী বলে মনে করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। বিবৃতিতে ২ রাষ্ট্র সমাধান নীতি এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইহুদি রাষ্ট্রনীতি এর নিন্দা করা হয়েছে। একই সাথে ১৮ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের ভেটোর সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া ফিলিস্তিনের জনগণের প্রতি তার পূর্ণ মর্যাদা সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এদিকে আরব ও ফিলিস্তিনের আনিত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র, যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাও, পাপুয়া নিউ গিনি ও চেক প্রজাতন্ত্র। এছাড়া ২৫টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে। ইসরায়েলের নিরাপদ জোনের দাবি মিথ্যা। গাজার কোথাও নিরাপদ স্থান নেই। জাতিসংঘের ফিলিস্তিনি উদ্ধাত্ত বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ জোন প্রতিষ্ঠার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করছে তা মিথ্যা। সংস্থাটি বলছে, প্রকৃত সত্য হলো এই যে যুদ্ধবিধ্বস্ত গাজার কোথাও কোনো নিরাপদ এলাকা নেই। আনরোয়া পরিষ্কার করে বলেছে, গাজার উদ্বাস্ত মানুষের জন্য নিরাপদ জোনের ব্যাপারে ইসরায়েল যে দাবি করছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে সংস্থাদের প্রধান ফিলিপ লজ্জারিনি এসব কথা বলেন। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত আকাশ, সমুদ্র এবং স্থল আগ্রাসনের মধ্য দিয়ে দখলদার ইসরায়েল নির্বিচারে গাজার সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৩৫,০০০ মানুষ শহীদ হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে সমস্ত গাজা থেকে বেশিরভাগ ফিলিস্তিনি যখন ছোট শহর রাফায় আশ্রয় নিয়েছে, তখন সেখানে আগ্রাসন করেছে বর্ণবাদী ইসরায়েল। জাতিসংঘের অন্যান্য সংস্থার কর্মকর্তারাও স্বীকার করেছে যে রাফায় আগ্রাসন শুরুর কারণে প্রকৃতপক্ষে গাজা উপত্যকায় এখনও কোথাও কোনো নিরাপদ অঞ্চল আর অবশিষ্ট নেই।